আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে ওড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। দেশ বিভাগের পর পরিবারসহ ঢাকায় এসে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন। একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজীবন যুদ্ধ করেছেন। কথা বলছি কবি, সংগঠক ও নারীনেত্রী বেগম সুফিয়া কামাল সম্পর্কে। সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন মামার বাড়ি বরিশালের শায়েস্তাবাদের রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস কুমিল্লা। বাবা সৈয়দ আব্দুল বারী, মা সাবেরা বেগম। মাত্র ১২ বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে বিয়ে হয় সুফিয়ার। বিবাহ সূত্রে নাম হয় সুফিয়া এন হোসেন। নেহাল হোসেন মারা গেলে চট্টগ্রামের লেখক কামাল আহমেদকে বিয়ে করেন। তখন থেকে সুফিয়া কামাল নামে পরিচয় ঘটে। সুফিয়া কামাল ৫ সন্তানের জননী। অ্যাডভোকেট সুলতানা কামাল তার মেয়ে। সুফিয়া কামাল কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কলকাতায় অবস্থানকালে তার সাথে দেখা হয় বিখ্যাত সাহিত্যিক ও মনীষীদের সাথে। সেখানে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম এর সাথে বেগম রোকেয়ার পরিচয় হয়। দেখা পান রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র সহ বাংলা সাহিত্যের উজ্জ্বল সব নক্ষত্রেরও। বরিশালে মহাত্মা গান্ধীর সাথেও তার সাক্ষাৎ হয়। নারীদের জন্য প্রকাশিত বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুফিয়া কামাল। শিশুদের সংগঠন কচি কাঁচার মেলা এবং মহিলা সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠা করেন। তারই প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলকে রোকেয়া হল এবং বর্তমানে পঞ্চম ছাত্রী হলের নামকরণ করা হয়েছে তার নামে, বেগম সুফিয়া কামাল হল। সাহিত্য পাঠের পাশাপাশি বাংলা সাহিত্যের নানা শাখায় সুফিয়া কামাল তার উদ্ভাবনী লেখনীর মাধ্যমে অবদান রেখেছেন। প্রথম গল্প সৈনিক বধূ বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ কেয়ার কাঁটা। ছোটবেলা থেকেই সুফিয়া কামালের কবিতা লেখার হাতেখড়ি হয় এবং তার কবিতা সমসাময়িক পত্রপত্রিকায় বের হতে থাকে। তার প্রথম কবিতা বাসন্তী, যেটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। আমার এ বনের পথে কাননে ফুল ফোটাতে ভুলে কেউ করতো না গো কোনোদিন আসা যাওয়া। সেদিন ফাগুন প্রাতে অরুণের উদয় সাথে সহসা দিল দেখা উদাসী দক্ষিণ হাওয়া। সুফিয়ার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে তাহারেই পরে মনে ও রূপসী বাংলা। কবিতা দুটি তার প্রথম কাব্যগ্রন্থ সাঁঝের মায়ার অন্তর্ভুক্ত। জেনে রাখা ভালো, এ কাব্যের মুখবন্ধ লিখে দেন কবি কাজী নজরুল ইসলাম। এছাড়া ১৯৮৪ সালে রুশ ভাষায় সোভিয়েত ইউনিয়ন থেকেও সাঁঝের মায়া প্রকাশিত হয়। অন্যদিকে সুফিয়া কামালের অনেক সাহিত্যকর্ম বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পাঠ্য হিসেবে নির্ধারিত বইয়ে অন্তর্ভুক্ত। যেমন বিখ্যাত তাহারই পরে মনে এবং উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের আমার দেশ কবিতাদ্বয় সাহিত্য পাঠ বাংলা সাহিত্য অংশে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে পড়ানো হয়। হোক, তবু বসন্তের প্রতি কেন তব তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরিয়াছি কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে।
উল্লেখযোগ্য সাঁঝের মায়া, উদাত্ত পৃথিবী ছাড়াও সুফিয়া কামালের অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মায়া কাজল, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা, দিওয়ান, অভিযাত্রিক, মোর জাদুদের সমাধি পড়ে। কাব্যের কবিতাগুলো মুক্তিযুদ্ধের সময়ে লেখা। সুফিয়ার কবিতার ভাষা সহজ সরল, ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময়। এছাড়া তার কবিতার স্তবকে মিশে আছে প্রেম, প্রকৃতি, ব্যক্তিগত অনুভূতি, বেদনাময় স্মৃতি, স্বদেশের প্রতি মমতা, মুক্তিযুদ্ধের প্রেরণা এবং ধর্মীয় আবেগ। সুফিয়া কামাল শিশুদের জন্যও কলম ধরেছেন। তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হল ইতল বিতল ও নওন কিশোরের দরবারে। তার ভ্রমণ কাহিনী, সোভিয়েতের দিনগুলি, স্মৃতিকথা, একাত্তরের ডায়েরি ও আত্মজীবনী একালে আমাদের কাল। সাহিত্যকর্মে অবদানের জন্য সুফিয়া কামাল বাংলা একাডেমি পুরস্কার, সোভিয়েত লেনিন পদক, ২১শে পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক, বেগম রোকেয়া পদক, স্বাধীনতা পুরস্কার, উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিচ ক্রেস্ট সহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। এছাড়া বাংলা সাহিত্যে বিশেষ স্বীকৃতির জন্য তাকে নারী মুক্তির জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত করা হয়। ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মহীয়সী নারী সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। বাংলাদেশে তিনিই প্রথম নারী যাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রতি বছর নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁকে সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।